আমি এমন নিখুঁত মানুষের দেখা পাইনি, যার জীবন অন্তরের শান্তিতে পরিপূর্ণ। নিখুঁত হওয়ার প্রয়োজন এবং অন্তরের প্রশান্তির আকাঙ্ক্ষা একে অপরের সাথে সংঘর্ষিক। যখনই আমরা কোনো কিছুকে একটি নির্দিষ্ট উপায়ে বা যা আছে তার চেয়েও ভালো অবস্থায় পাওয়ার জন্য আসক্ত হয়ে পড়ি, তখন আমরা প্রায় সংজ্ঞাগতভাবেই একটি পরাজিত যুদ্ধের লুপ্ত হই। আমাদের যা আছে তা নিয়ে অসন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকার পরিবর্তে আমরা কোনো কিছুর ভুল ত্রুটি এবং তা ঠিক করার প্রয়োজনের উপর মনোযোগ দিই। যখন আমরা ভুলের ওপর দৃষ্টি নিবদ্ধ করি, তখন এটি বোঝায় যে আমরা অসন্তুষ্ট ও অতৃপ্ত। সেটা আমাদের নিজেদের সাথে সম্পর্কিত হোক একটি অগাছালো আলমারি, বাড়ির উপর একটি আঁচড়, একটি অসম্পূর্ণ অর্জন, কয়েক পাউন্ড ওজন যা আমরা কমাতে চাই, অথবা অন্য কারো অসম্পূর্ণতা, যেমন কারো চেহারা, আচরণ বা জীবনযাপনের ধরন। এই অসম্পূর্ণতার উপর মনোযোগ দেওয়ার কাজটি আমাদের দয়ালু ও নশ্বর হওয়ার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। এই কৌশলের সাথে নিজের সেরাটা দেওয়ার বন্ধ করার কোনো সম্পর্ক নেই, বরং এর সাথে জীবনের ভুল ত্রুটির প্রতি অতিরিক্ত অসনাক্ত ও মনোযোগী হওয়া সম্পর্ক রয়েছে। এটি উপলব্ধি করার যে যদিও কোনো কিছু করার সবসময় আরও ভালো উপায় থাকে, তার মানে এই নয় যে পরিস্থিতি যেমন আছে তার আপনি উপভোগ বা তার কদর করতে পারবেন না। এর সমাধান হলো, যখন আপনি পরিস্থিতি যেমন আছে তার থেকে অন্যরকম হবার উচিত বলে জেদ করার অভ্যাস জড়িয়ে পড়েন, তখন নিজেকে সামলে নেওয়া, নিজেকে আলত করে মনে করিয়ে দিন যে জীবন এখন যেমন আছে তেমনই ঠিক আছে। আপনার বিচার বিবেচনা না থাকলে সব কিছুই ঠিকঠাক থাকতো। যখন আপনি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে নিখুঁত হওয়ার প্রয়োজনকে দূর করতে শুরু করবেন, তখন আপনি জীবনের মধ্যে পরিপূর্ণতাকে আবিষ্কার করতে শুরু করবেন।